নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নতুন অ্যান্টি গ্যাং আইন সম্পর্কে। এই আইন কেন আনা হলো, এতে কি কি নতুন নিয়ম রয়েছে, কারা এই আইনের আওতায় আসবেন, সাধারণ মানুষের উপর এর কি প্রভাব পড়বে, সব কিছু খুব সহজ ভাষায় জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সরকারের বক্তব্য অনুযায়ী রাজ্যে সংগঠিত অপরাধ, গ্যাং কার্যকলাপ, দুষ্কৃতীদের দৌরাত্ম্য, ভাঙচুর এবং সাধারণ মানুষের মধ্যে ভয় বা আতঙ্ক তৈরি করার মতো ঘটনা রোধ করতেই এই নতুন অ্যান্টি গ্যাং আইন আনা হয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হলো সংগঠিত অপরাধ দমন করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা। কোন ধরনের কাজ এই আইনের আওতায় আসবে? আগের তুলনায় এই আইনে অপরাধের পরিধি অনেক বিস্তৃত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি বা গ্যাং এমন কোনো কাজ করে যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক বা নিরাপত্তা পরিবেশ তৈরি হয়, তাহলে সেই কাজ এই আইনের আওতায় আসতে পারে। শুধু মারামারি বা হামলাই নয়, পরিকল্পিতভাবে মানুষকে ভয় দেখানো, দখলদারি করা, চাঁদাবাজি, হুমকি দেওয়া কিংবা সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ড এর মধ্যে ধরা হতে পারে। এই আইনে সরকারি কিংবা ব্যক্তিগত দুই ধরনের সম্পত্তির ক্ষতি করাকেই গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়েছে। ধরুন কোনো আন্দোলন, বিক্ষোভ বা সহিংসতার সময় সরকারি বাস, ট্রেন, অফিস, দোকান, বাড়ি বা অন্য কোনো সম্পত্তি ভাঙচুর করা হলো। এক্ষেত্রে শুধু ফৌজদারি মামলা নয়, ক্ষতিগ্রস্ত সম্পত্তির আর্থিক ক্ষতিপূরণ আদায় করা হতে পারে। কারা গুন্ডা বা গ্যাংস্টার হিসেবে বিবেচিত হবেন? এই আইনে গুন্ডা শব্দটির একটি নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে থাকতে পারেন যিনি নিয়মিত অপরাধমূলক কাজে জড়িত, কোনো অপরাধী গ্যাংয়ের সদস্য, গ্যাংয়ের নেতা বা পরিচালনকারী, সংগঠিত অপরাধের পরিকল্পনাকারী বা সহযোগী, অর্থাৎ শুধু সরাসরি অপরাধ করলেই নয়, পরিকল্পনা বা পরিচালনার সঙ্গে যুক্ত থাকলেও আইনের আওতায় আসা সম্ভব। 1 বছরের জন্য এলাকা ছাড়ার নির্দেশ এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের প্রয়োজন মনে করলে কোনো নিশ্চিত অপরাধীকে নির্দিষ্ট এলাকা থেকে সর্বোচ্চ 1 বছরের জন্য চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন। এর উদ্দেশ্য হলো যাতে ওই ব্যক্তি এলাকা থেকে আবার অপরাধ সংগঠিত করতে না পারেন। এছাড়া তার চলাফেরার ওপর নজরদারি ব্যবস্থাও রাখা হয়েছে। ক্রাইমস কমিশন কি? এই আইনে একটি নতুন ব্যবস্থা রাখা হয়েছে যার নাম ক্রাইমস কমিশন। ধরুন কোনো সহিংসতার ঘটনার অনেক সম্পত্তি ক্ষতি হলো, সেক্ষেত্রে এই কমিশন তদন্ত করে নির্বাচন করতে পারবে কত টাকা ক্ষতি হয়েছে, কারা দায়ী, কার কাছ থেকে এই ক্ষতিপূরণ আদায় করা হবে। শুধু যারা সরাসরি ভাঙচুর করেছে তাদের থেকেই নয়, বরং যারা পুরো ঘটনার পরিকল্পনা করেছে বা নেতৃত্ব দিয়েছে তাদের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে। সাধারণ মানুষের ওপর এর কী প্রভাব পড়বে? আইনটি সঠিকভাবে কার্যকর হলে সংগঠিত অপরাধ কমতে পারে, চাঁদাবাজি ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসতে পারে, সরকারি সম্পত্তির ক্ষতি কম হতে পারে, সাধারণ মানুষ নিজেদের আরও নিরাপদ মনে করতে পারেন। তবে একই সঙ্গে আইন বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো কঠোর আইন প্রয়োগের সময় স্বচ্ছতা, ন্যায় বিচার ও নাগরিক অধিকারের রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। আইন কবে থেকে কার্যকর? সরকারি ঘোষণা মতে এই নতুন অ্যান্টি গ্যাং আইন এবং সম্পত্তির ক্ষতিপূরণ সংক্রান্ত বিধান 13 জুলাই 2026 সোমবার থেকে কার্যকর হওয়ার কথা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন অ্যান্টি গ্যাং আইনের মূল লক্ষ্য হল সংগঠিত অপরাধ দমন করা, ভাঙচুর রোধ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এই আইনের বাস্তবে কতটা কার্যকর হবে তার সফলতা নির্ভর করে আইনটির কিভাবে প্রয়োগ করা হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে আইনসম্মত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তার উপর। আপনাদের কি মনে হয়, এই নতুন আইন কি রাজ্যে অপরাধ কমাতে সাহায্য করবে, নাকি এর প্রয়োগ নিয়ে আরও সতর্কতা প্রয়োজন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন।
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবর সহজ বাংলা ভাষায় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।